আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অ্যাকচুয়ালি খুশির খবর বলা যেতেই পারে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি আপডেট এসছে, সেই আপডেট আপনাদের জন্য প্রোভাইড করছি। প্রচুর মহিলা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এরকম আছেন যারা যোগ্য, তারাও কিন্তু টাকা পাচ্ছে না, পায়নি। এই অন্নপূর্ণা ভান্ডার কিংবা অন্নপূর্ণা যোজনা যেটাই বলুন না কেন, এই প্রকল্পের টাকা এখনো প্রচুর যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি, এবং যাদের ঢোকেনি টাকা, তাদের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। একটা লিখিত দিতে হবে, এবং কোথায় কি দিতে হবে সেটা আমি পরবর্তীতে বলছি ভিডিওতে। তবে বলে রাখি, মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম কিন্তু সরাসরি প্রেস মিডিয়াতে উনি বক্তব্য দিয়েছেন, এবং সেখানে কিন্তু সমস্ত বিষয়টাই কিন্তু তুলে ধরেছেন। যে সমস্ত মহিলার আন্ডার প্রসেসিং, আন্ডার ইনকোয়ারি পেন্ডিং রয়েছে, তাদের টাকা কবে ঢুকবে। প্রচুর মহিলার স্ট্যাটাস কিন্তু এরকম দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, এবং যাদের ইনকোয়ারি এসছে আন্ডার ইনকোয়ারি, তাদের কি করতে হবে সমস্ত কিছু বলে দিচ্ছি এ টু জেড। আগে অগ্নিমিত্রা পাল ম্যাডামের বক্তব্যটা আমরা শুনে নেব, উনি কি বলেছে, তারপরে ভিডিওর আমি এ টু জেড ডিটেলসে আসছি। আগে মন দিয়ে শুনুন, এবং পরবর্তীতে বুঝতে পারবেন যে কি করতে হবে, কবে নাগাদ টাকা ঢুকতে পারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। দেখুন উনি কি বলেছে, বিস্তারিত আমরা জেনে নেই। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার, তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা, যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। দেখুন এই বিষয়টা ক্লিয়ার করে দিই যে প্রথমে যখন এই প্রকল্প ঘোষণা করে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়, এবং ইভেন অগ্নিমিত্রা পাল ম্যাডাম, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনিও বলেছিলেন যে খুব সহজ করা হবে ফর্মটা, যারা অশিক্ষিত তারাও কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে পারে, যারা পড়াশোনা জানে না তারাও ফিল আপ করতে পারবে, এত ইজি করা হবে। আর এটাও বলেছিল যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে, তারা সবাই টাকা পাবে। কিন্তু তারপরে যখন দেখলো যে এরকম বিষয় রয়েছে, অনেক ফ্রড বেরিয়েছে, অনেক পুরুষ মানুষও লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছিলেন, তখন কিন্তু সরকার সেই নিয়মে একদম কড়াকড়ি এনেছে। তখন ফর্মটাকে একটু বড় করা হয়েছে, তখন নিয়মে একটু কড়াকড়ি করা হয়েছে, এটাই কিন্তু উনি বলেছেন। তারপরে দেখি কি বলছে। সুতরাং তারপরে কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে, যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে, এবং যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া। লিখে জানাতে হবে, লিখেও দিতে হবে। এবার লিখিতটা কোথায় দেবেন, কাকে দেবেন, এটা কিন্তু স্পষ্ট হয়নি এখনো। তবে বলে রাখি, যাদের ভেরিফিকেশন হয়েছে, ডোর টু ডোর বাড়িতে এসেছিল কোনো ভেরিফিকেশন জন্য, কিংবা আপনারা কোনো ডকুমেন্ট নিয়ে গেছেন অঞ্চল অফিসে জমা করেছেন, তারা কিন্তু দুশ্চিন্তা করবেন না, তারা টাকা পাবে। সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু সরকার এখন স্টেপ নিয়েছে। গভর্নমেন্টের যারা উচ্চ আধিকারিক তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে, ঠিক আছে। এবং এই যে অগ্নিমিত্রা পাল ম্যাডাম, উনিও এই অভিযোগগুলো পেয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এই অভিযোগ গেছে যে যোগ্য মহিলারা টাকা পাচ্ছে না, কেন আটকে রাখা হচ্ছে, এগুলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু উপর থেকে একদম চাপ আসছে এখন ব্লকে, এবং খুব দ্রুত তাদের যাতে নিষ্পত্তি হয়, তারা যাতে করে টাকা পায়, তার জন্য কিন্তু অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে। এবং সেই নির্দেশ অনুযায়ী এই আগস্ট মাসেই কিন্তু আপনারা প্রচুর আন্ডার ইনকোয়ারিতে থাকা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে সরকার, ঠিক আছে। এবং যেহেতু অঞ্চল স্তরে হচ্ছে, অঞ্চল বিডিও অফিস স্টেপ বাই স্টেপ লেভেল অনুযায়ী ভেরিফিকেশন হচ্ছে, সমস্ত ভেরিফিকেশন হওয়ার পর তারা ফাইনাল ডেটা কিন্তু উপরে পাঠাবে, ঠিক আছে। এরপরে টাকা অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। অবশ্যই এই বিষয়গুলো রয়েছে, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ভেরিফিকেশন হচ্ছে, অঞ্চল থেকে হচ্ছে, ব্লক থেকে হচ্ছে ভেরিফিকেশন। তো এই বিষয়গুলো হলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তবে ভেরিফিকেশন কিন্তু এখনো শেষ হয়নি। যাদের আন্ডার প্রসেসিং, আপনি আপনার পোর্টাল থেকে, আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি চেক করছেন আন্ডার প্রসেসিং, আন্ডার ইনকোয়ারি রয়েছে, কিন্তু বিডিও অফিসে তাদের যারা সিস্টেমে রয়েছে, তাদের কাছে আইডি রয়েছে অফিসিয়াল, তারা চেক করে তাদের কাছে কিন্তু সেগুলো অনেকের আইডি কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিন্তু পাবলিকলি কিন্তু সেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেটা কিন্তু শো হচ্ছে না। এটা জানিয়ে দেখি, বিডিও অফিসে দেখবেন আপনি লিস্ট আছে, অঞ্চলেও হয়তো সম্ভবত আপনাদের অঞ্চলে গেলেও জানতে পারবেন এই বিষয়ে, সেখানেও লিস্ট রয়েছে। তো ধাপে ধাপে কিন্তু হচ্ছে। এবার অগস্ট মাসে প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে চলেছে। যাদের আন্ডার ইনকোয়ারি আছে, আপনারা দুশ্চিন্তা করবেন না, অগস্ট মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক
সময় সরকার যখন টাকা দিয়ে দেবে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। আর হ্যাঁ, এটাও বলে রাখি, ডিবিটি লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আমার টাকা ঢুকবে না। এই ডিবিটি লিঙ্কটা করে রাখবেন, ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, ব্যাংকে যাবেন, ব্রাঞ্চে যাবেন, সেখানে গিয়ে আপনার ব্যাংকের পাসবুক নিয়ে যাবেন, আধার কার্ড নিয়ে যাবেন, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনি কেওয়াইসি কমপ্লিট করে ভালো মতন দেখে শুনে বুঝে আসবেন যে আপনার কেওয়াইসি ঠিক আছে কিনা, আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক থাকে, নো টেনশন, নিশ্চিন্তে থাকুন, আগস্ট মাসে টাকা পেয়ে যাবেন। কয় তারিখে টাকা রিলিজ হবে এখনো ঘোষণা হয়নি, তবে যখনই আপডেট আসবে আমরা জানিয়ে দেবো।